ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। যে রিসেন্টলি প্রশ্নটা পেলাম আপনার, জানতে চেয়েছেন পাঞ্জাবের নিচে সেন্ডু গেঞ্জি পরিধান করলে সালাত হবে কিনা। বিষয়টা আমরা ব্যাখ্যা করে বলবো যে সালাত আদায়ের ক্ষেত্রে কাঁধ ঢাকার বিষয়টা একটা জরুরি বিষয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসে বলেছেন, যদি কেউ একটি সালাত আদায় করে তাহলে সে যেন অবশ্যই কাঁধকে ঢেকে রাখে। মাথা নিষেধ করেছেন এমন কাপড়ের সালাত আদায় করতে যার মধ্যে দুটি কাঁধকে ঢাকা হয়নি। সহিহ বুখারী মুসলিমে এই জাতীয় হাদিস পাওয়া যায়, কাঁধ ঢাকা জরুরি মর্মে হাদিস পাওয়া যায়। তো এই হাদিসগুলির আলোকে কিছু ওলামা কেরাম মনে করেন যদি কাঁধ খালি থাকে তাহলে সালাত হবে না, বা এমন কাপড় থাকে যার মাধ্যমে কাঁধ প্রকাশ পেয়ে গেল, মানে দেখা আছে পুরোপুরি, মানে স্যান্ডো গেঞ্জি তো পুরো কাঁধ ঢাকে না, তো স্যান্ডো গেঞ্জির ফাঁক দিয়ে দেখা আছে, বা জামাটা এতটাই পাতলা যে ওর ফাঁক দিয়ে দেখা আছে এই কাঁধ, খালি কাঁধের অংশগুলো, তাহলে এক শ্রেণীর ওলামায়ে কেরামের মতে সালাত হবে না। সুতরাং বিষয়টি সিরিয়াসলি নেওয়া উচিত। স্যান্ডো গেঞ্জি কোনো ফ্যাক্ট নয়, স্যান্ডো গেঞ্জিকে ঢেকে রাখার জামাটা নিয়ে হলো কথা। যদি ওটা মোটা তাজা থাকে, মোটা কাপড় থাকে, অর্থাৎ ওই স্যান্ডো গেঞ্জি প্রকাশিত হয় না, উপর থেকে বাহ্যিক নজরে আসে না, দৃষ্টিগোচর হয় না, তাহলে সমস্যা নাই। স্যান্ডো গেঞ্জি মেন্টো গেঞ্জি যে গেঞ্জি থাক না কেন ভিতরে জিনিস, কিন্তু অধিক পাতলা হয়ে যদি প্রকাশমান হওয়ার মতো লাগে, স্যান্ডো গেঞ্জি দেখা যায়, অর্থাৎ স্যান্ডো গেঞ্জি পাঞ্জাবি স্যান্ডো গেঞ্জি পরার পরও কিন্তু দেখা যাচ্ছে কাঁধের ওই খোলা অংশগুলো, তাহলে সালাত হবে না বলে কিছু ওলামা কেরাম বলেছেন। তাই সতর্কতার দাবি রাখে। আশা করি সালাত হলো মাকরুহ পর্যায়ের হবে, তারপরও সতর্কতা অবলম্বন জরুরি এবং নিরাপদ, এবং এমন কাপড় পরে সালাত আদায় করা উচিত যার মাধ্যমে এই সমস্ত নেগেটিভ বিষয়গুলি উঠে না আসে। আশা করি উত্তর পেয়েছেন। বারাকাল্লাহু ফিক।